আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ। ডক্টর ইউনূসের সাক্ষাৎ না পাওয়ায় হতাশ টিউলিপ। সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে আটক ৩ যুবক। ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, রেল স্টেশনে মাইকিং, কেউ মানছে না স্বাস্থ্যবিধি। ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, থাকবে গরমের দাপট। হজ পালন শেষে দেশে ফিরছেন ১২,৮৭৭ হাজি, একই দিনে ৩ বাংলাদেশি হাজির মৃত্যু। ঈদের পর সবজির বাজারে আগুন, দিশেহারা ক্রেতা। সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ২৭১। কর্মস্থলে ফিরছে মানুষ, সড়কে বেড়েছে যাত্রীর চাপ। শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলকে পাল্টা জবাব দিল ইরান। ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান সহ ২ পরমাণু বিজ্ঞানী নিহত। ইরানে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে লাফিয়ে। 4 দেশের ৫ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন। 4 দিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা ও তদন্তের মুখে পড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেষ পর্যন্ত লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা পাচ্ছেন না। এতে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করা টিউলিপ। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিউলিপ বলেছেন, লন্ডন সফরকালে অধ্যাপক ইউনূস দেখা করতে অস্বীকৃতি জানানোতে আমি হতাশ। টিউলিপ ও তার মা শেখ রেহানার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার দাবি, টিউলিপ বা তার মা ক্ষমতার অপব্যবহার করে ৭,২০০ স্কয়ার ফুটের প্লট বা জমি নিয়েছেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাঠি গ্রামে চাঁদা নীতি নিয়ে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ৩ যুবক। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের সংগঠনের কেউ নয় বলে দাবি করেছেন। বৃহস্পতিবার ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানীর বাড়িতে এই ঘটনা ঘটে। আটকরা হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলেমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের আত্তাব মোল্লার ছেলে আব্দুর রহিম এবং আশাশুনি উপজেলার আব্দুর রহমান। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশে নতুন করে বাড়ছে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ। সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা উৎসাহিত করতে চালাচ্ছে বিরামহীনভাবে মাইকিং। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়ে নির্দেশনা দিয়েছে। তবে এই অনুরোধ মানছে না বেশিরভাগ যাত্রী। ঈদুল আজহা উদযাপন শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফিরতি যাত্রায় ট্রেনে গাদাগাদি করে ঢাকায় ফিরছে মানুষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা প্রতিরোধে সতর্কতা নন টাচ পদ্ধতিতে চলছে যাত্রীদের দেহের তাপমাত্রা নির্ণয়। ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী সহ আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। পবিত্র হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত 12,877 জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 1,255 এবং 11,622 জন বেসরকারি ব্যবস্থাপনার দেশে ফিরেছেন। শুক্রবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে একই দিনে 3 বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার খাদিজা বেগম, মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ আমির হামজা নামে 3 হাজি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে হজ
হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ২৬ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৩ জন নারী। ঈদুল আজহার পর রাজধানীর সবজির বাজারে যেন আগুন লেগেছে। প্রায় প্রতিটি সবজির দামে উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কম ও ঢাকার বাইরে থেকে আমদানি কমে যাওয়ায় এই দাম বাড়ার মূল কারণ। শুক্রবার সরেজমিনে রাজধানীর খিলগাঁও রেলগেট বাজার, মেরাদিয়া কাঁচা বাজার ও গুরান বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে ২৭১ জনকে আটক করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট সহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আটককৃতদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্ত অপরাধী রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। শুক্রবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে ফিরতি যাত্রার চাপ। সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রোববার থেকে অফিস আদালত খুলছে, ফলে শুক্রবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করেছেন অনেকে, ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যেভাবেই সম্ভব কর্মস্থলে ফিরছেন মানুষ। ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বিমান হামলার জবাবে গত কয়েক ঘন্টায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। খবর এপির। তিনি বলেন, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তাদের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য কাজ করছে তেহরান। এর আগে শুক্রবার ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালিয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়। ইসরায়েলের বিমান হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আরও ২ পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এবং তেহরান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে। এই হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে জানা গেছে, হামলার সময় মেজর জেনারেল হুসেইন সালামি আইআরজিসির হেডকোয়ার্টার্সে অবস্থান করছিলেন। একই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরের মৃত্যুর গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইরানে হামলার পরপরই ব্রেন্ট ক্রুড ও নিউ ইয়র্কের লাইট সুইট তেলের দাম ১০% বেশি বেড়ে গেছে। ওদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ইরান পাল্টা হামলা চালায়নি, তবে তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাবে। এই অঞ্চলের অপরিশোধিত তেল বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তেলের দাম বৃদ্ধি শুধু পেট্রোল ডিজেলের মূল্য নয়, খাদ্যসহ প্রতিদিনের নানা পণ্যের দামকেও প্রভাবিত করবে, এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে প্যারোল কর্মসূচিতে থাকা ৫ লাখেরও বেশি অভিবাসীর অভিবাসন মর্যাদা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা ৫,৩০,০০০ অভিবাসীকে ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে যে তাদের বৈধ অভিবাসন মর্যাদা বাতিল করা হয়েছে। অবিলম্বে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে তাদের। এই অভিবাসীরা বাইডেন প্রশাসনের শুরু করা মানবিক প্যারোল কর্মসূচিতে তালিকাভুক্ত ছিলেন, যার আওতায় তাদের ২ বছরের জন্য কাজের অনুমতি এবং নির্বাসন থেকে সুরক্ষা দেওয়া হয়েছিল। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আপনাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।